বার্তা এক নজর। রাস্তা মেরামতি হয়েছে দুদিন আগে। ধসে বড় গর্তে প্রশ্নর মুখে রাস্তা সংস্কারের কাজ নিয়ে। দুদিন আগে ধস মেরামতির পর রাস্তার ওপর দেওয়া হয়েছিল পিচের প্রলেপ। ফের ধস নামলো একই জায়গায়। ঘটনাস্থল হুগলি চুঁচুড়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইমামবাড়া এলাকায় হুগলি জেলা শাসকের বাংলোর সামনে ব্যস্ততম রাস্তা। এই রাস্তার পাশেই রয়েছে জেলা শাসকের বাংলো, ঐতিহাসিক ইমামবাড়া সৌধ এবং একটি স্কুল, পাইকারি বাজার। প্রতিদিন সকাল ও রাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করে মাছবাহী ট্রাক, বড় লরি সহ ভারী যানবাহন। ধসের কারণে কখন যে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে সেই আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বহুবার রাস্তা মেরামত করা হলেও তা শুধুমাত্র ওপরে ওপরে কাজ হয়েছে। ভেতরে ধস বা জল নিকাশির সমস্যা না মিটতেই এই পরিস্থিতি হয়েছে। গর্তের ভেতর ফোপড়া হয়ে আছে। স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কার পৌরসভার বারবার ব্যর্থ হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে এলাকাবাসী ও পথ চলতি সাধারণ মানুষকে। পুরসভার পূর্ত দপ্তরের পরিষদ সৌমিত্র ঘোষ বলেন, কয়েকদিন আগে ওই রাস্তায় ধস নামে। আমরা KMDA কে বলি তার কাজ যা করে, কিন্তু গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিতে ধস নেমে বড় গর্ত তৈরি হয়। আমরা জানতে পেরে আজকে পুরসভার ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। ছবি তুলে KMDA কে দিয়ে চিফ ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে। আমরাও চাইব KMDA ভালোভাবে কাজ করুক, না হলে যে কোনো বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। হুগলির চুঁচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। হ্যাঁ, দেখা যাচ্ছে একদম এখানে আবার ধসের কবলে একদম রাস্তা হয়েছে নতুন। কি বলবেন? সামনে স্কুল আছে, বাচ্চারা যাওয়া আসা করে। কাল রাত্রিবেলা আমরা দেখলাম এটা, আমরা তাই ব্যারিকেডটা দিয়েছি। দুদিন আগে এটা যা হোক করে রিপেয়ারিং করে গেছে, ঠিকভাবে করিনি, তাই কালকে আমরা দেখে ওটাকে ব্যারিকেড দিলাম। দেখা যাচ্ছে তো অনেকটাই ভেতরে অনেকটাই ঢুকে গেছে। ভেতরে তো ভালোভাবে কাজ করিনি না, যা হোক করে একটু চিপিং করে চলে গেছে। এখান থেকে তো মাছের গাড়ি, বিভিন্ন গাড়ি যায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেই কারণে আমরা ওইটা রাত্রিবেলা দিয়েছি ব্যারিকেড। সামনে তো এখানে জেলা শাসক ভবন, DM বাংলো। হ্যাঁ, এখান থেকে জেলা শাসক যাওয়া আসা করে? যাওয়া আসা করে, খুব কম এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে। আর এখানে তো বাচ্চা কাচ্চা স্কুল যায়। হ্যাঁ, যখন তখন বিপদ হতে পারে। হ্যাঁ, বিপদ হতে পারে। হ্যাঁ হতে পারে। কি চাইবেন আপনারা? আমরা চাই যে ওটা ভালোভাবে কাজটা করে ভেতর দিয়ে ভালো করে রাবিশ ফেলে, ওটা ভেতরে পুরো ফাঁপা হয়ে গেছে, ওরা ওপর দিয়ে কাজ করে চলে যাচ্ছে। কি নাম দাদা আপনার? অজয় পাসওয়া। গত দুদিন আগে আমাদের যে চক বাজারের ওখানে DM বাংলো আছে, ইমামবাড়া আছে, সেই রোডটায় একটা ধস নেমেছিল। সেই কাজটা ওখানে KMDA এর কাজ। ধস নামার পর আমরা পাবলিকের থেকে জানতে পেরে KMDA এর কাছে অভিযোগটা পাঠাই। ওরা দ্রুততার সঙ্গে দুদিনের মধ্যে ঠিক করে দিয়েছিল। কিন্তু এই যে গতকাল থেকে বৃষ্টি চলছে, এই দুর্যোগে ঠিক সেই জায়গা পুনরায় আবার বেশ বড় সড়ো গর্ত দেখা দিয়েছে, ধস নেমেছে। আজকে আমরা জানতে পেরে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিলাম, তারাও ছবি সহ আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের যে KMDA এর চিফ ইঞ্জিনিয়ার চ্যাটার্জি স্যারকে আমরা জানিয়েছি যে দ্রুততার সঙ্গে এটা করুন, কারণ এটা যেমন DM বাংলো আছে, DM ম্যাডাম যেমন রোজ যাতায়াত করেন, তেমনি ওখানে ইমামবাড়া আছে, এমন শিশু স্কুল আছে। ওই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ওখানে মাছের আড়ত থাকায় ভোরবেলা থেকে ওখানে বড় বড় মাছের সব গাড়ি ঢোকে, এতে যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। কিন্তু এইটার জন্য পৌরসভা তো কোনোভাবে দায়ী হতে পারে না। পৌরসভা দ্রুততার সঙ্গে KMDA-কে বারবার জানাচ্ছে, কিন্তু অনেক সময় পাবলিক বুঝতেই পারে না কোনটা KMDA এর কাজ, কোনটা পৌরসভার কাজ। তা যাই হোক, আজকের যে ধস নেমেছে আমরা চ্যাটার্জি সাহেবকে জানানোতে KMDA দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। আমরাও চাইব KMDA ভালোভাবে কাজ করুক, রাস্তাঘাটের দিকে নজর দিক, নাহলে যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য, সে কী পৌরসভা কী KMDA, যাতে তারা ভালো কাজ করে, এটাই আমরা আশা করি।